হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। পথে ঘাটের চিত্র তুলে ধরার জন্য আমি রকি আছি আপনাদের সঙ্গে। আপনারা আমার সঙ্গে থাকুন আর পথে ঘাটের চিত্রগুলা উপভোগ করুন। যদি চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব দিয়ে আমাদের সঙ্গে থাকুন। আজকে আমি আপনাদেরকে এমন একটি জায়গায় নিয়ে যাব। আপনারা দেখতেই পাচ্ছেন যে এই রাস্তাটা অনেক সুন্দর। রাস্তার চারপাশে দেখেন একদম আকাশে ভরা নীল সবুজের ঘাস। আপনারা দেখতে পাচ্ছেন যে এই রাস্তা দিয়ে ছোট ছোট গাড়িগুলো চলে। খুব সুন্দর একটি রাস্তা। আপনাদেরকে সামনে নিয়ে আরও যাব। আমরা হাঁটতে হাঁটতে অনেক দূর গিয়ে দেখি একটা পার্ক। আপনাদেরকে সেই পার্কটাও দেখাবো। পার্কের নাম হচ্ছে কিডু পার্ক। আজকে পথঘাটের চিত্রের মধ্যে থাকবে রাস্তাঘাট এবং কিডু পার্ক। আপনাদেরকে সবচেয়ে আনন্দ দেব, একটু পার্কে নিয়ে একটু বিনোদনও দেব। আপনারা আমার সঙ্গে থাকুন। আমরা অনেক দূর পর্যন্ত হেঁটে গিয়েছিলাম, যেহেতু এটা পথঘাটের চিত্র তুলে ধরবো। আর পথঘাটের চিত্র তুলে ধরার জন্যই আমাদের এই চ্যানেলটি খোলা। আমরা অনেকটা দূর হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গিয়েছিলাম, প্রায় অনেকটা দূর, কারণ যেহেতু আমরা পথঘাটের চিত্র তুলে ধরবো। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাটা একদম সুন্দর, নিরিবিলি একটা পরিবেশ। আসলে এই রাস্তাটা আপনাদেরকে না দেখালেই নয়। রাস্তায় হঠাৎ করে একটা দোকানও পেলাম আমরা। আসলে এই একটা দোকানই আছে ওই রাস্তার মাঝে, আর আশেপাশে কোনো দোকান নাই। চমৎকার এই দৃশ্যটি দেখার জন্য আপনারা আমাদের সঙ্গে থাকুন। আমরা আরও সামনে যাব, আর অল্প একটু দূরে গেলেই পার্কটি দেখতে পাবো। আপনাদেরকে দেখাবো আর এবং আপনারা আমার সঙ্গে থাকুন। আমরা যে হাঁটছি, প্রচণ্ড রোদ, তারপরেও আপনাদের জন্য ভিডিওটা করলাম। আমরা প্রায় চলে আসছি কিডু পার্কের আশেপাশে। আনিস, কী অবস্থা তোমার? তুমি তো কথাই বলতেছো না। আনিসকে নিয়ে আমরা চলে গিয়েছিলাম এই কিডু পার্কে। হাঁটতে হাঁটতে আনিস তো বলতেছে যে ভাই রাস্তাটা তো অনেক সুন্দর, আপনি আমাদের কোথায় নিয়ে আসলেন? তো সেই অবস্থায় আমি আনিসকে বলতে চাই, আনিস, আমরা যেখানে যাচ্ছি তোমার কেমন লাগছে? অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। দেখুন, আমরা আস্তে আস্তে করে পার্কের ভিতরে প্রবেশ করলাম। তার আগে আপনাদেরকে পার্কের গেটটি দেখাবো। আমাদের সঙ্গে থাকুন। যেহেতু এটা নতুন হচ্ছে, নতুন আলতোভাবে গাছগুলা লাগানো হচ্ছে, আর কিছু রাইডার আসছে। যে রাইডগুলা এখানে উপস্থিত হচ্ছে এর মধ্যে অন্যতম হচ্ছে বক্সিং, নৌকা, আর হচ্ছে যে লাফালাফা। তো এর মধ্যে নতুন গাছগুলা ওরা রোপণ করলো। আপনাদের এই যে সেলফি জোন আছে, এখানে একটা ছনের ঘর আছে, যে এই কফি হাউস বলে। এই যে বক্সারটা আপনাদেরকে দেখাচ্ছি, ইত্যাদি ইত্যাদি এই নিয়ে আসি আজকের এই কিডু পার্কের ভিতরে। গাইস, আপনাদেরকে আগেই বলেছিলাম যে আমি আপনাদেরকে আরও আনন্দ দেব আর কিছু বিনোদনও পাবেন কিছুক্ষণ পর। আসলে এখানে যা ঘটেছে সব কিছু বিনোদন করে নিয়ে আসলাম। একটা ঝর্ণা দেখা যাচ্ছে, এখানে নতুন করছে, যে পানিটা এখনও কালার করা নাই, তবে কিছুদিনের মধ্যে একদম ফুল রানিং হবে, তখন কালার হবে। টেনশন নেবেন না, আপনারা গিয়ে ঘুরতে পারবেন। এই যে দেখেন লেখা আছে কিডু ফিউচার পার্ক, একদম স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে ঝর্ণার পানিগুলো চলে আসলো। আর যদিও পানিটি একটু ময়লা কালার দেখা যাচ্ছে, এটা নতুন চালু করছে, তো রানিংয়ের সময় সব ঠিক হয়ে যাবে। এই পানি দিয়ে এখন চেক করা হচ্ছে। দেখেন গাছগুলো লাগাইছে কত সুন্দর করে। যে গাছগুলো লাগানো হয়েছে সেই গাছগুলো হচ্ছে যে বাইরে থেকে আনা, সম্ভবত তারা দেশের বাইরে থেকে আনছে, এরকম কিছু একটা শুনছিলাম। দেখেন বাচ্চারা কি সুন্দর করে লাফাইতেছে, লাপা 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 লেরে লাপালে। ইচ্ছা করছিল আমিও গিয়ে লাপাই, কিন্তু সেই বয়সটা তো আমাদের নেই। তো আপনারা দেখতে থাকুন আমাদের এই বিনোদন কেন্দ্র, খুব মজা পাবেন। তো কাজে আপনি একটু দেখেন সে জায়গাটা কেমন। আসলে ভিডিওটি কেউ টানবেন না, তাহলে আপনারা মাঝখানে যে সুন্দর সুন্দর বিনোদনগুলো ঢুকাইছি সেই বিনোদনগুলো আপনারা পাবেন না। অবশ্যই 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 আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। কত সুন্দর ফুল গাছ দেখেন, যেহেতু ওরা নতুন ফুল গাছ লাগাইছে সেই জন্য ফুলটি এরকম। নৌকার মধ্যে কিছুক্ষণ পর গেলে ভিড় চলে আসবে, একদম ভরপুর ভিড় চলে আসবে। আপনারা দেখতে পারবেন, যেহেতু আমি একটু আগে চলে গিয়েছিলাম তার জন্য দর্শনার্থীরা আসতেছে। কিছু দর্শনার্থী আপনারা দেখতে পাচ্ছেন যে চলে আসছে। আর কিছুক্ষণ পর তো এখানে ফুল ভরে যাবে। আপনারা আমার সঙ্গে থাকুন।
ভিডিওটি দেখতে থাকুন, স্ক্রল করবেন না। আর ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে আপনারা আসলে মজাটা পাবেন না। শেষে যে মজাটা আছে অবশ্যই দেখবেন। আপনারা অবশ্যই শেষের মজাটা দেখবেন। খুব দুর্দান্ত একটি জায়গা। নৌকাগুলো দেখিয়ে বসে বিষয়। আমি নিজে ক্যামেরা করলাম, নিজের ভিডিও নিজেই করি স্টিক দিয়ে। দেখতে পাচ্ছেন মানুষের আনাগোনা বেড়ে গেছে, আরও বেড়ে যাবে কিছুক্ষণ পর। আপনারা আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। পিছনে কিভাবে ছেলেরা ঘোরাঘুরি করছে আসলে জানি না ছেলেটা কে। আর এদিকে দেখেন আপনারা কি অবস্থা, মানুষের ভিড়। আস্তে আস্তে ভিড় অনেক হয়ে গেল। গাইস, ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের জন্য হুক রেডি করছি, ভিডিওটি পুরোপুরি দেখবেন। এই যে এখন থেকে শুরু হবে বিনোদনের খেলা। দর্শনার্থীরা পুরোপুরি ভরে গিয়েছে। আপনাদেরকে মাঝে যে আকর্ষণটা থাকবে সেটা হচ্ছে বিনোদন। বাকি সময়টা আমরা ওই জায়গায় সময় দিয়েছিলাম, যেহেতু পথে ঘাটে চিত্র তুলে ধরবো। রাস্তায় যেহেতু এই পার্কটা পেয়ে গেছি, আমরা ওইখানে ঢুকেছিলাম। দেখেন একটা ছেলে কিভাবে মেয়েদের পিছনে ঘোরাঘুরি করছে। তো সেটাও আবার আর্জেন্টিনার সাপোর্টার। আমরাও কিছুটা বিনোদনের ফিল নিয়েছিলাম তখন। আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই দেখুন হালকা বিনোদন, এরা কিভাবে সেলফি তুলছে, বিনোদন করছে। বিনোদনের তো শেষ নাই, একটু জুম করে কাছে এনে দেখালে আপনারা হয়তো বুঝতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে যে এখানে কালো পরীগুলা ঘুরছে। এই যে দেখেন আমার হাতে আঁকা কিডু। পার্কে বিনোদনগুলো দেখতে পাচ্ছেন অবশ্যই। আরও সুন্দর সুন্দর জিনিস আছে, আপনারা দেখতে থাকুন, আমাদের সঙ্গে থাকুন। যদিও এটা নতুন পার্ক, সেই হিসাবে মানুষ মোটামুটি ভালোই, তবে এখন ফি দিয়েছে বলে একটু বেশি। আপনারা ভিডিওটি স্কিপ করবেন না, শুধু শুধু দেখবেন। স্কিপ করলে আসলে আপনারা বুঝতে পারবেন না আসলে এটা কোন জায়গায় আর জায়গাটি কোথায় অবস্থিত। আপনারা কমেন্ট করবেন, আমরা অবশ্যই বলে দেব কমেন্টের মাধ্যমে কিডু পার্কটি আসলে কোন জায়গায়। এদিক দিয়ে আরও বিশাল জায়গা আছে পরে, তারাও কাজ করতেছে, আশা করি কিছুদিনের মধ্যে হয়ে যাবে।
আপনারা যারা আমার এই ভিডিওতে দেখছেন, নেক্সট ভিডিওতে যখন পুরোপুরি হবে তখন আমি আবার যাব ওই জায়গায় আরেকটা ভিডিও করে নিয়ে আসতে। আপনারা অবশ্যই আমার সঙ্গে থাকবেন। আমার চ্যানেলটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখেন কত সুন্দর সুন্দর প্রাইভেট কার। এই যে একটা প্রাইভেট কার দিয়ে চলে আসছিল তাদের এমডি। প্রাইভেট কারটা আমার কাছে খুব চমৎকার লাগছিল। এই দেখেন নৌকার বিনোদন। নৌকাতে যারা উঠেছে সবাই ভয় পায়, কারণ এটা অনেক দূর উপরে উঠে। বিকেলের যে সূর্যোদয়টা ওইখান থেকে দেখা যায় অনেক সুন্দর করে, আমরা দেখতে পাচ্ছি। আপনারা দেখেন খুব সুন্দর লাগছে, চমৎকার একটি দৃশ্য। সূর্যটা কীভাবে অস্তে যায় এখান থেকে স্পষ্টভাবে দেখা যায়। নৌকার মধ্যে সবাই ভয় পাইছিল, চিৎকার করছিল, কিন্তু আমরা শব্দ দূষণের কারণে শব্দটি বন্ধ করে দেই। আমার এই ব্লগ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। পরের ভিডিও দেখার জন্য সাপোর্ট করবেন। আজকে এই ভালোবাসাটা আপনাদের জন্য। ছোট্ট এই ব্লগটি আপনারা সাপোর্ট করলে আমি নেক্সট ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরব। আপনারা দেখতে পাচ্ছেন যে বিনোদনটা অনেক সুন্দর কেন্দ্র, যদিও নতুন হয়। আপনারা সবাই আমাদেরকে সাপোর্ট করবেন। আমার চ্যানেলের দ্বিতীয় ভিডিওটি পরের ভিডিও দেখার জন্য আপনাদেরকে রইল আমন্ত্রণ। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার সঙ্গে থাকবেন, বেল আইকনটি বাজিয়ে দিবেন। দেখেন নৌকার মধ্যে কত সুন্দর করে বিনোদন করছে তারা, আনন্দে উল্লাসে। এখানে আবার বলে রাখি, যদিও পার্কটি ফ্রি থাকে, তবে টিকিট কিন্তু 50 টাকা করে নৌকার মধ্যে উঠলে। দেখতে থাকুন আর বিনোদন নিতে থাকুন। আজকের মতো এখানে শেষ করছি। আমাদের এই পথেঘাটে চিত্রর বেশ বাকি অংশটুকু এখানেই আমরা সমাপ্ত করে দিচ্ছি। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে নিয়ে আসবো হুক স্টাইলে। অবশ্যই সাপোর্ট করবেন। ধন্যবাদ।